ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো কেন এত সহজ না? উদারপন্থী নয় এমন ব্যবস্থাগুলো পতনের ঠিক আগ মুহূর্তেই প্রায় নিজেদের খুব শক্তিশালী ও স্থায়ী হিসাবে উপস্থাপনা করে, কিন্তু গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন এক বিভ্রান্তি তৈরি হতে পারে। মনে হতে পারে বাইরে থেকে বড় ধরনের কোনো মক্ষম আঘাতই বুঝি এই ব্যবস্থার পতন ঘটাবে। ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভের প্রেক্ষাপটে অনেকের কাছে এমনটা মনে হতে পারে যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার একটি জোরালো ধাক্কাই তো দেশটির বর্তমান শাসনের অবসান ঘটাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন, অর্থাৎ এমন ধারণা থেকে আসলে ইসলামিক রিপাবলিক বা ইরান রাষ্ট্র ঠিক কিভাবে টিকে আছে সে সম্পর্কে ভুল বার্তা পাওয়া যায়। ইরানের ব্যবস্থা মূল্য ভিত্তি হলো এর অভ্যন্তরীণ কঠোর সংহিত। দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সমান্তরাল ভাবে একে অপরের সঙ্গে করার ক্ষমতা রাখে। এমনকি যখন তাদের শাসন ব্যবস্থা বৈধতা সংকট পড়ে তখন এই প্রতিষ্ঠানগুলো সংহিত অটুট থাকে। এই অভ্যন্তরীণ শক্তির কারণে ইরান এমন বড় বড় ধাক্কা সামলে নিতে পারে যা অন্য কোনো সাধারণ রাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।